মুশফিকুর রহিমের জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে চাওয়ার সিদ্ধান্তকে খুব একটা পজিটিভভাবে দেখতে পারছে না। জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ একমাত্র যে টেস্টটি খেলবে, পূর্ণাঙ্গ সিরিজের মধ্যে একটি মাত্র টেস্ট হবে, সেই টেস্ট সিরিজটা হতে পারত ইয়াং কোনো ট্যালেন্টকে সুযোগ করে দেওয়ার কিংবা পাইপলাইনকে বাজিয়ে দেখার। ঠিক আছে, বিশেষ করে অমিত হাসানের কথা বলতেই হয়। উইকেট রক্ষক ওই ব্যাটারকে আমরা ইচ্ছা করলেই জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে অভিষেক করিয়ে দিতে পারতাম। এবং মুশফিকুর রহিম তিনি যেই কারণটা বলেছেন সিম্পলি সায়েদ পডকাস্টে, তার এই যে টেস্টটা, এটা হয়তো আপকামিং যে অস্ট্রেলিয়া সিরিজ হবে অগাস্টে, 2টা টেস্ট হবে আমাদের, সেই টেস্টের প্রিপারেশন হিসেবে তিনি এটা খেলতে চান এবং তিনি মনে করেন কন্ডিশনটাও অনেকটা সেম, যেটা আসলে পুরোপুরি সত্যি না। যে সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টটা খেলবে হারারেতেই সম্ভবত, এই সময়টাতে হারারেতে মোটামুটি ঠান্ডাই থাকে। তবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যেই সাইডে 2টা টেস্ট খেলবে, ওই সময়ে তাপমাত্রা 30 থেকে 32 এরকম একটা এভারেজ তাপমাত্রা থাকে। সো 29 থেকে যদি আমি 31 ধরি, সো ইটস নট কোল্ড। ঠিক আছে, যেই টেম্পারেচারটা তিনি এক্সপেক্ট করছেন বা যেটা তিনি ম্যাচ করানোর চেষ্টা করেছেন বা যেটা তিনি বোঝাতে চেয়েছেন, সেটাও কিন্তু ঠিকঠাক হলো না। সো আমার কাছে মনে হয় মুশফিকুর রহিমের আসলে নতুন করে অ্যাচিভ করার কিছু নেই, প্রমাণ করারও কিছু নেই। টেস্টে বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটার, এখনো পর্যন্ত সেরা ব্যাটার, লম্বা সময় পর্যন্ত সেরা ব্যাটারই থাকবেন। লিটন, শান্ত, মমিনুল, তারা যদি তাকে টপকে যায় সেটা ভিন্ন হিসাব হবে, কিংবা পরবর্তীতে কোনো নতুন কেউ যদি ভালো করতে পারে সেটা আলাদা আলাপ হবে। তবে লম্বা সময় ধরে মুশফিকুর রহিম থাকবেন, 20 বছরের বেশি সময় ধরে খেলছেন, একটা উদাহরণ হয়ে আছেন। সো জিম্বাবুয়ের বিরুদ্ধে এই টেস্টে তার না খেললেও কিচ্ছু যায় আসতো না। সো স্ট্যাট সমৃদ্ধ করার জন্য এই টেস্টটা খেলতেই হতো বা এই ধরনের কিছু রিজন দেখাতেই হতো, এটা আমার কাছে খুব একটা বোধগম্য না। আমার কাছে মনে হয় তিনি বেসিকলি খেলার মধ্যে থাকতে চান, কারণ শুধুমাত্র টেস্টেই যেহেতু খেলেন, এক একটা টেস্টের পর এক একটা টেস্ট আসতে অনেক সময় লাগে। সো এই লম্বা সময় গ্যাপটা তিনি হয়তো নিতে চাননি। স্টিল এটা তার ব্যক্তিগত পছন্দ বা চয়েসের ব্যাপার, বাট আমার কাছে মনে হয় নতুন ট্যালেন্ট আসার পথটা এভাবে করলে বন্ধ হয়। সব ম্যাচ খেলতে হয় না, বাইরের দেশের টপ প্লেয়াররা না সব সিরিজে মেইন প্লেয়ারদেরকে খেলায় না, রাডারে থাকা প্লেয়ারদেরকে সুযোগ করে দিতে হয় মাঝে মধ্যে। এবং সেটা যদি সিনিয়র ক্যাম্পেইনাররা না বুঝতে পারে, তাহলে রাডারে থাকা প্লেয়ারদের জন্য বিষয়টা অনেক সময় ফ্রাস্ট্রেশনের কারণ হতে পারে। এটা আমার মনে হয়। আপনি কি মনে করছেন? কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।